নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি কাবলি ছোলার তরকারি বা ছোলা, যেটাকে হিন্দিতে বলে ছোলে ভাটুরে। হ্যাঁ, সো ওইটাই বানাতে চলেছি, ছোলে ভাটুরে। তো আমরা যেহেতু বাঙালি, তো আমরা ওই জন্য বলছি কাবলি ছোলার তরকারি। তা কীভাবে বানাবো চলুন। দেখুন, আমাদের ছোলে ভাটুরেই বলুন আর বলুন কাবলি ছোলার তরকারি, তার জন্য প্রথমত লাগছে আমাদের ছোলাটাকে আমি বয়েল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে শুধু আমি নুন দিয়ে বয়েল করেছি কাবলি ছোলাটাকে। হ্যাঁ, এইটা যদি অনেকে দেখবেন দোকানে যেটা কালারটা হয় কালো কালো, তো ওই কালো কালো করার জন্য আপনাদের কাছে যদি বেদানার খোসা থাকে তাহলে দিয়ে বয়েল করে নেবেন, তাহলে হয়ে যাবে। কিন্তু আমি আজকে কাবলি ছোলার তরকারি করছি বলে আমি কালো ভাবটা আনিনি। আর আদা রসুন, এটার মধ্যে পেঁয়াজ বাটা রয়েছে, আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা। আমি সব মশলা মাংসের মশলার মতনই সব মশলা রেডি করে নিয়েছি। করেছি ফ্রেশ ক্রিম, আর আছে টমেটো সস। আপনারা টমেটো ব্যবহার করতে পারেন, টমেটো সস আপনাদের ইচ্ছা। আর একটা আছে ম্যাজিক মশলা, এটা হচ্ছে চানা মশলা। লাস্টে আমি এইটা দেবো। তা চলুন কীভাবে বানানো যায় দেখুন। দিয়ে দিলাম তেল। মশলাটা কষানোর জন্য তেলটা একটু বেশি দিলাম। তেলটা আমার গরম হলে এবার আমি দেবো এই যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা। সাথে দেবো আমি হলুদ। হলুদ তো দিতেই হবে, হলুদ নুনটা সবাইকে দিতে হয় বলে আমি আর দেখাই না। দিয়ে আমি করতে থাকবো। আমি তো কষি নিই। দেখুন মশলাটা আমার একটু কষে কষে এসছে, এই যে তেল ছাড়তে হয়ে গেছে। তেল ছাড়ার মতন করবেন, নাহলে আদা রসুনের গন্ধ ছাড়বে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো কেচাপ। আপনারা টমেটো সস ব্যবহার করতে পারেন, আমি টমেটো কেচাপ ব্যবহার করছি। টমেটো কেচাপটা দিলে একটু টেস্টটাও ভালো হয়, তাই জন্য আমি টমেটো কেচাপটা দিই। এবার একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে দিতে হবে আমাদের এই ফ্রেশ ক্রিমটা দেবেন। ক্রিমটা দিলে একটা ক্রিম ভাব আসে আর টেস্টটাও খুব ভালো লাগে। অবশ্য দিয়ে দিলাম আমরা এই যে ক্রিম। এবার এই অবস্থা আমি দেবো এই যে আমরা মশলাটা। এটা ম্যাজিক মশলা না, আমি এটা ইয়ার্কি করে বলেছি। এটা সানরাইজে আমাদের চানা মশলা। তো আমি এটা এখন দিয়ে দেবো। 1 প্যাকেট দেবেন, পরিমাণ বেশি হলে 2 প্যাকেটও ব্যবহার করতে পারেন। দেখুন কালারটা কি সুন্দর এসছে না। আপনারা যদি মনে করেন যে বাজারে যেটা আমি তো বাঙালি হিসাবে রান্না করছি, যেহেতু কাবলি ছোলা বলছি, তো আপনারা যখন অনেকে আছে না যেটা বলে চানা মশলা বানাবো বা ছোলে ভাটুরে বানাবো, সেই ছোলে বানাতে গেলে তখন ওই কাবলি ছোলাটার মধ্যে আবার বলছি যে বেদানার খোসা, ডালিম যেটা হয়, ডালিম বেদানার খোসাটা দিয়ে বয়েল করবেন, তো রঙটা খুব সুন্দর আসবে। তো ইয়েতে এবার আমি দিয়ে দেবো একটুখানি জল, যেটা আমি মশলার বাটিটা ধুয়ে ওইটুখানি জল দিলাম। দিয়ে ভালো করে যাতে আমার মশলাটা পুড়ে না যায়। দেখুন হতে লেগেছে। হয়ে গেছে আমাদের, দেখুন কি সুন্দর। এবার আমি দেবো আমার কাবলি ছোলাটা সিদ্ধ করা সেটা। এবার দিয়েছি, আমি তো নুন আগেই দিয়ে রেখেছিলাম, আর লাগলে সামান্য পরিমাণে নুন দেবেন। আমার তো নুন দেওয়া ছিল ছোলাটায়, আমি পরে দেখে নিচ্ছি। একটুখানি ফুটতে দেবো, তো একটু ফুটুক, 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে 5 মিনিট আমি ধরে ফুটিয়েছি, এই যে গা মাখা হয়ে এসছে। আমি একটু
নুনটা টেস্ট করেছি, একটু নুন দিতে হবে। এই যে আমি কিন্তু আগে নুন দিইনি, যেটা আমি বয়েল করে রেখেছিলাম সেইটা, আর এই যে নুনটা দিলাম। দেখুন আমাদের কাবলি ছোলার তরকারি রেডি। তো নামিয়ে নিই, গ্যাস বন্ধ করবে। আমাদের কাবলি ছোলার তরকারি রেডি। এটা কিন্তু খুব ক্রিমি আর খুব টেস্টি হয়। আর এটার কালারটা আমার চেঞ্জ করিনি, হলুদ হলুদ করেছি। আমি এখনও বলছি যে বন্ধুরা, যদি কালো কালো কালার আনতে চান তাহলে ডালিমের খোসা কিন্তু চা পাতা দিয়ে বয়েল করলে কালো কালার এসে যায়। তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে একটা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আজকে আমি আমার বড়মশাইকে পেয়েছি, ঘরে আছে, তাই জন্য আমি টেস্ট করে দেখাচ্ছি কেমন হলো। ভিডিওটা টেস্ট করো, বলো কেমন হয়েছে। ও কাবলি ছোলা তরকারি খেতে খুব ভালোবাসে, তাই জন্য আমি ওকেই দিয়েছি টেস্ট করতে। খুব ভালো, খুব সুন্দর। আপনারা এমনি করে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা, প্লিজ।